হ্যালো বন্ধুরা, চলো আজকে 215 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো কী আছে দেখি। কাঁচা আম মাখা খায়। কী আছে এখন সুজার স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে। সুজা আর তার দিদি মেয়ের ঠিক করেছে যে দুপুরে কাঁচা আম মাখা তৈরি করে খাবে। কাঁচা আম মাখা তৈরি করতে কী কী লাগবে? কাঁচা আম, নুন, অল্প মিষ্টি, কাসুন্দি। বাড়িতে নুন মিষ্টি আছে, অল্প কাসুন্দিও আছে, কিন্তু কাঁচা আম নেই। তাই আমি বাজারে গেলাম কাঁচা আম কিনতে। আমার কাছে 6 টাকা ছিল, 5 টাকা দিয়ে একটা আম কিনলাম। তাহলে একটা আমের দাম কত? 5 টাকা। যার কাছে ছিল 6 টাকা। ওই আমের ওজন হচ্ছে 100 গ্রাম। এই যে দেখো 100 গ্রাম, কিন্তু বাড়ির সবাইকে ভাগ করে দিতে হবে, তাই বেশি পরিমাণ আম মাখা তৈরি করব। আমও দরকার হবে বেশি। তাহলে এরকম দুটি আমের 200 গ্রাম ওজন হলো, দাম হলো 10 টাকা। দেখো আমের সংখ্যা কটি আছে? একটি, দাম আছে 5 টাকা। দুটি আম আছে, দুটি, দেখো 5 5 করে 2, তাহলে কী হলো? সংখ্যাগুলো লিখে দিয়েছে, আমের দামটাও লিখে দিয়েছে। ঠিক আছে, তাহলে বুঝলাম বেশি পরিমাণ আম নিলে বেশি টাকা দিতে হবে। আমের পরিমাণ বাড়ালে টাকার পরিমাণ, অর্থাৎ আমের দামও কী হবে, বা কী বলেছে যে আমের পরিমাণ বাড়লে টাকার পরিমাণও কিন্তু, অর্থাৎ দামটাও হচ্ছে বাড়বে। ঠিক আছে, দিদির কাছে জমানো টাকা ছিল, তাই 200 গ্রাম আম কিনলাম। বাড়ির সবাই মিলে ওই পরিমাণ আম মাখা খেলাম। পরের দিন বাবা 20 টাকা দিয়ে ওই রকম 4টি আম খেয়েছে, ওই রকম 4টি কাঁচা আম বাজার থেকে কিনে আনলেন। তাহলে কম পরিমাণে আমের দাম কী হবে? কম হবে। আর যদি কম আম নাও তাহলে দামটাও কম হবে, যদি বেশি আম কিনো তাহলে টাকারও বেশি পড়বে। তাই আমের পরিমাণ কমলেও দামও কী হবে? কমবে। বুঝতে পারলে?